এই ইচ্ছা পূরণকারী সাপ এবং সর্পরা নাচছিল, কারণ এটি ছিল পূর্ণিমার রাত। এই দিনে সর্পদেবতার আশীর্বাদে মঙ্গলসূত্রটি আবির্ভূত হওয়ার কথা ছিল। সর্পদেবতার মূর্তিতে এটি অর্পণ করে তাদের চিরকাল মানব রূপে থাকার কথা ছিল। ঠিক তখনই সর্পিণী মঙ্গলসূত্রটি আবির্ভূত হতে দেখল। শত শত সাপ তাকে ঘিরে ধরেছিল, কিন্তু ছেলেটি যে কোনো মূল্যে এটি চেয়েছিল। তারাই মঙ্গলসূত্রের জন্য শতাব্দী ধরে অপেক্ষা করেছিল। তার সমস্ত শক্তি দিয়ে ছেলেটি অবশেষে এটি পেয়ে গেল। অত্যন্ত ভক্তি সহকারে সর্পদেবতার কাছে এটি অর্পণ করল। মঙ্গলসূত্র স্থাপন করার পর সর্পদেবতার চোখ খুলে গেল এবং তার শক্তির মাধ্যমে এই ইচ্ছা পূরণকারী সাপ এবং সর্পগুলি মানব রূপে রূপান্তরিত হল। তারা অত্যন্ত আনন্দিত হল। তাদের দীর্ঘদিনের লালিত ইচ্ছা পূরণ হল। কিন্তু তারপর বিক্রম, যিনি তার বান্ধবীর সাথে পালিয়ে গিয়েছিলেন, সর্পদেবতাকে দেওয়া মঙ্গলসূত্রটি দেখতে পেলেন। তিনি তা বের করে তার প্রেয়সীর গায়ে পরিয়ে দিলেন। এটি দেখে সর্পিণী ক্রোধে উন্মত্ত হয়ে বিক্রমকে আক্রমণ করতে শুরু করলেন। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর বিক্রমের স্ত্রী সাপটিকে লাঠি দিয়ে আঘাত করে, যার ফলে সাপটি পড়ে মারা যায়। রাগান্বিত হয়ে স্ত্রী সাপটি বিক্রমকে হত্যা করে। সে তার স্ত্রীকে অভিশাপ দেয়, এখন থেকে তুমি দিনে নারী এবং রাতে সাপ হয়ে উঠবে।